নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করব সুজির উপমা। সেই জন্য দেখুন আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতর কিছু চীনাবাদাম দিয়ে দেব। চীনাবাদামগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন চীনাবাদামগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। তো চীনাবাদামগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এবার খালি কড়াইয়ের মধ্যে আমি সুজিটাকে হালকা করে ভেজে নেব। সুজির কালার চেঞ্জ হবে না, জাস্ট কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, সেরকমভাবে আমি সুজিটাকে ভেজে নেব। তো দেখুন সুজিটাকে আমি ভেজে নিয়েছি। এবার সুজিটাকে আমি নামিয়ে নেব। সুজিটাকে নামিয়ে নিয়েছি। এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর দিয়ে দেব সর্ষে। সর্ষেটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কিছুটা কারি পাতা। কারি পাতাটাকেও একটু ভেজে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেব কুচানো পেঁয়াজ, কুচিয়ে রাখা আদা। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো দেখুন সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর। গাজরটাকে দিয়ে আরেকটু ভেজে নেব। গাজরটা যাতে সফট হয়ে যায় সেরকমভাবে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব একদম হালকা আঁচে। তো গাজরটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি কোনো হলুদ কিংবা কোনো মশলা ব্যবহার করছি না, আর উপমাতে সাধারণত তেমন কোনো মশলা ব্যবহার হয় না। তো আপনারা চাইলে এখানে হলুদটা ব্যবহার করতে পারেন, আমি হলুদ ছাড়াই করছি। তো লবণটাকে আমি সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সেদ্ধ করে কুচিয়ে রাখা আলু। তো আমার ঘরে যে সবজি ছিল আমি সেই সবজি দিয়েই করছি। আপনাদের ঘরে যেমন সবজি থাকবে হাতের কাছে সেই সবজি দিয়েই করবেন। ক্যাপসিকাম, বিনস, সমস্ত কিছু দিতে পারেন। তো আমার ঘরে যা কিছু ছিল আমি সেটা দিয়েই করছি। তো সেদ্ধ করা আলুটাকে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এরপর আমি দিয়ে দেবো এর ভিতরে সামান্য জল। জল কিন্তু খুব বেশি দেব না। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব, জলটা ফুটে গেছে, 1 চামচ মতো গন্ধরাজ লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। তারপর আমি এর ভিতরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা সুজিটা। আমি কিন্তু খুব বেশি জল ব্যবহার করিনি, এখানে সুজিটা মিশিয়ে নিলেই কিন্তু জলটাকে টেনে নেবে, আর বেশি আঠালো করব না। তো আমি উপমাটাকে একদম ঝুরো ঝুরোভাবে তৈরি করব, সেই জন্য খুব বেশি জল ব্যবহার করিনি। খুব বেশি জল দিয়ে ফুটালে কিন্তু তখন পুরো একদম আঠালো মানে সুজির হালুয়ার মতো হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো অল্প জল দিতে হবে, পরিমাণ মতো বুঝে দিতে হবে, তারপর কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম বাদাম, ভেজে রাখা সেই বাদামটাকে দিয়ে দিলাম। এবার বাদামটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বাদামটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা থালা দিয়ে আমি ঢেকে রেখে দেবো 5-7 মিনিটের জন্য।
তো 5-7 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে নেব। এখন কিন্তু সুজিটা একদম সফট হয়ে গেছে আর একদম ঝুরো ঝুরো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখাবো ঠিক উপমাটা কেমন হয়েছে। এরকমভাবে উপমা তৈরি করলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আর সকাল কিংবা বিকালে জলখাবারে হালকা ফুলকা এরকম খাবার কিন্তু ভীষণ ভালো লাগে। তো অবশ্যই একবার বাড়িতে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।